তো ভাই হল আজকে নিয়ে আইছি একজন সেলিব্রিটি, একজন বহুত বড় ভাইরাল মানুষ। তাই টিকটক গিয়া ভাইরাল হয়েছিল, এখন হইল গিয়া তানের সবে চিনন। বাংলাদেশের একজন খুব পরিচিত মানুষ, যার নাম হইল গিয়া আপনারা সবে চিনন মানিক মিয়া। এই মানিক মিয়ার বিষয়ে খুব একটা ভিডিও ভাইরাল। তাই আমরা আসামর গামছারে অপমান করছেন, ওখান ও বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া একটা করে শেয়ার মারিয়া, লাইক করিয়া, কমেন্ট করিয়া মতামত জানাইয়া যাইবা। তো চলকা সময় নষ্ট না করিয়া ভিডিও স্টার্ট করি। কিতা খবর ভাই অকল বালা আছেন? আর আশা করি আপনারা সবাই বালা আছেন। আর ভাই অকল আপনারা সবাই জানেন যে আমরার পাশের দেশ বাংলাদেশের একজন খুব ভাইরাল মানুষ যেন মানিক মিয়া। এই মানিক মিয়া টিকটকও ভাইরাল হয়েছেন, তারপরে তাই সৌদিত থাকিয়া হন থাকি ভিডিও সিডিও বানাইছেন, একদম পুরা সব কিছু ভাইরাল হয়ে গেছে, একদম সবে আর কি টানে চিনেন। তো এখন যাই হোক, তাইন দেশও আইসেন, আইয়া দেশও তাইন ভিডিও বানাইতরা এবং ভিডিও চলে, তাইন দেশও আইয়া বিয়াও করছেন, সব কিছু ঠিকও আছে, সব কিছু ভালো চলে। কিন্তু এখন বেড়া হইল গিয়া কিতা, বেড়া হইল গিয়া তানোর চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেন তাই নাটক শ্যুট করেন। এই নাটকের মাধ্যমে তাইন ওখান কইছেন যেন তানোর বাড়িত গেছলা আর কি। এখন মেইন মাত হইল তানোর বাড়িত কিছু আমরার আসামর মানুষ গেছলা, আমরা ভারত থেকে কিছু মানুষ গেছলা, গিয়ালে মনে করকা তানারে সম্মান করি আমরা, মানে সম্মান। আমরা তো আসামের মানুষ যেন আসামের গামছাটা আছে, এটারে আমরা বহুত সম্মান করি নাই খেয়েও সম্মানিত খেয়ে ব্যক্তিরে আমরা ইটা ফিন্দাইয়া দেই, মানে গলাত দেই, একটা সম্মান করিয়া দেই। তো এই কিতা হয়েছে, এই সম্মান করিয়া খেয়েও তার মনে করকা দিছিলা এই গামছাটা তাইন করছেন গীতা, তাইন ইউজ করছেন না। তার মানে তানোর গড়ের মানছে আর কি, যারা নাটক শ্যুট করছেন ইন্ডিয়ান গীতা করছেন, এই গামছাটারে অপমান করছেন। তা এই গামছাটারে অপমান করার লাগে এই বিষয়ে মানে বেতালা একদম তুলপাট চলে। কিন্তু যাই হোক, সবার বাদ দিয়ে তাই আমার মাফ খুঁজিছেন। একটা জিনিস তাইন কইছেন যেন এই ভিডিও তাইন ডিলিট করলিছেন, কারণ বহুতে বহুত কিছু কইছেন, এর লাগি তাইন জানিয়া এরকম কাজটা করছেন না। আর তাইন তো করছেন না, তান গরম মানছে করছেন না, আর তারা জানতা না যেন এই আসামের গামছাটা যেন অত সম্মানী বলিয়া। তো যাই হোক, নেক্সট টাইম তাই ওখান রিকোয়েস্ট করছেন, সবরে কইছেন যেন মাফ করে দেওয়ার লাগে, আর কোনো দিন ইলা ভুল হইতো না। আর তারপরে আরেকটা জিনিস কইতে চাইমু যেন যারা নিয়ে সোশ্যাল মিডিয়াত এই বিষয়ে অত উল্টাপাল্টা ভিডিও বানাইতে না, দেখো ভুল হয়ে যায়, মানুষের এহতবার ভুল হয়ে যায়। তো এর লাগি তাই নিজেই যখন মাফ করছেন তাহলে মাফ করে দেওয়া। আর একটা জিনিস যেন সোশ্যাল মিডিয়াত খুব চলে যেন এখন মনে হরকা মানিক মিয়া যখন তাই বিয়া করছেন, তানোর ওয়াইফ আনছেন, হেইনো হইলে গিয়ে ওলা ভাইরাল, হেইনো মানে ওলা ভিডিও সিডিও বানায়। তো যাই হোক, হেনর বিষয়ে এখন মানছে কিছু উল্টাপাল্টা পোস্ট করা দেন। মানিক মিয়ার ওয়াইফ কিতা মানে আগে অন্য বেটার লগে ওলা সম্পর্ক আসলো, এই সেই মানে বহুত কিছু ইয়ে করা। কিন্তু আমি আনতান্ডি একটা কথা খুঁজতে চাইমু যেন কোনোদিন ফাললে মানুষের গড় জোড়া লাগাইয়ে গড় ভাঙ্গিও না। এখন তো মাতানোর এই অপমানের লাগিয়া যদিন বেটার গড়টা ধ্বংস হয়ে যায়, দুইজনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, তো বহুত বড় একটা খারাপ কথা। আগে গেছে কি এখন এটা করা ঠিক নাই। আগে বহুত খাল লগে কিতা আসলো, এটা দেখিয়া লাভ নাই। এখন বেটায় তার সংসার ফ্যামিলির লগে খুব সুন্দর আরামে খাটার, এইভাবে তারে তার ফ্যামিলির লগে সুন্দর মতো সংসার খাটানির ইয়ে করিয়া দেও। কারণ বর্তমান সময় মানুষে থোড়া বিউজ কমাইতা করি যা কিচ্ছু নানান তা মানে টুকাই টাকাইয়া মানে বা করিয়া আনবা একটা কথা নিয়া, আর মানুষের পুরা একদম বরবাদ করি দিরা। সামান্য বিউজার লাগে মানুষের ফ্যামিলি পুরা ধ্বংস হয়ে যার, মানুষ পুরা বদনাম হয়ে যাইতরা এইরকম। তো ওইটা জিনিসটাকে বাঁচিয়ে থাকবার যত মানুষ সেইবলি চলবা, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা।